নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পাঠ করে শোনাচ্ছি শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। নরেন্দ্র, রাখাল প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের বাড়িতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন বৈঠকখানার উত্তর পূর্বের ঘরে। বেলা 1টা হইবে। নরেন্দ্র, ভবনাথ, রাখাল, বলরাম মাস্টার ঘরে তাহার সঙ্গে বসিয়া আছেন। আজ অমাবস্যা, 1883 খ্রিস্টাব্দের 7ই এপ্রিল, 25শে চৈত্র, শনিবার। ঠাকুর সকালে বলরামের বাড়ি আসিয়া মধ্যাহ্নে সেবা করিয়াছেন। নরেন্দ্র, ভবনাথ, রাখাল ও আরও 2-1টি ভক্তকে নিমন্ত্রণ করিতে বলিয়াছিলেন। তাহারাও এখানে আহার করিয়াছেন। ঠাকুর বলরামকে বলিতেন, এদের খাইও, তাহলে অনেক সাধুদের খাওয়ানো হবে। কয়েকদিন হইল ঠাকুর শ্রীযুক্ত কেশবের বাটিতে নববৃন্দাবন নাটক দেখিতে গিয়াছিলেন। সঙ্গে নরেন্দ্র ও রাখাল ছিলেন। নরেন্দ্র অভিনয়ে যোগ দিয়াছিলেন। কেশব পওহারী বাবা সাজিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তের প্রতি বলছেন, কেশব সেন সাধু সেজে শান্তি জল ছড়াতে লাগলো। আমার কিন্তু ভালো লাগলো না। অভিনয় করে শান্তি জল। আর একজন পাপ পুরুষ সেজেছিল, ওরকম সাজাও ভালো না। নিজে পাপ করাও ভালো না, পাপের অভিনয় করাও ভালো না। নরেন্দ্রের শরীর তত সুস্থ নয়, কিন্তু তাহার গান শুনিতে ঠাকুরের ভারী ইচ্ছা। তিনি বলিতেছেন, নরেন্দ্র, এরা বলছে একটু গা না। নরেন্দ্র তানপুরা লইয়া গাহিতেছেন। নরেন্দ্রর গান সমাপ্ত হইল। ঠাকুর এবার ভবনাথকে গান গাহিতে বলিতেছেন। ভবনাথ গান গাইছেন। নরেন্দ্র সহাস্যে ভবনাথকে বলছেন, ভবনাথ পান মাছ ত্যাগ করেছে। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি সহাস্যে বলছেন, সে কি রে, পান মাছে কি হয়েছে? ওতে কিছু দোষ হয় না। কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ। রাখাল কোথায়? একজন ভক্ত বলছেন, আগে রাখাল ঘুমোচ্ছেন। ঠাকুর এবার সহাস্যে বলছেন, একজন মাদুর বগলে করে যাত্রা শুনতে এসেছিল জানো তো। যাত্রার দেরি দেখে মাদুর পেতে ঘুমিয়ে পড়ল। যখন উঠল তখন সব শেষ হয়ে গেছে। তখন আবার মাদুর বগলে করে বাড়ি ফিরে গেল। এই কথা শুনে সকলে হাসছেন। রামদয়াল বড় পীড়িত, আর এক ঘরে শয্যাগত। ঠাকুর সেই ঘরের সম্মুখে গিয়া কেমন আছেন জিজ্ঞাসা করিলেন। বেলা 4টা হইবে। বৈঠকখানা ঘরে নরেন্দ্র, রাখাল, মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুরও বসিয়া আছেন। কয়েকজন ব্রাহ্ম ভক্ত আসিয়াছেন, তাহাদের সঙ্গে কথা হইতেছে। ব্রাহ্ম ভক্ত বলছেন, মহাশয়ের পঞ্চদশী দেখা আছে? শ্রীরামকৃষ্ণ বলছেন, ও সব একবার প্রথম প্রথম শুনতে হয়। প্রথম প্রথম একবার বিচার করে নিতে হয়, তারপর যতনের হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে, যতনের হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে। ও মন তুই দেখা আমি দেখি, তুই দেখা আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। যতনের হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে। ঠাকুর বলছেন, সাধন অবস্থায় ওসব শুনতে হয়, তাকে লাভের পর জ্ঞানের অভাব থাকে না। মা রাস ঠেলে দেন।
প্রথমে বানান করে লিখতে হয়, তারপর অমনি টেনে যাও। সোনা গলাবার সময় খুব উঠে পড়ে লাগতে হয়, এক হাতে হাঁপড়, এক হাতে পাখা, মুখে চোং, যতক্ষণ না সোনা গলে। গলার পর যেই গরনেতে ঢালা হলো অমনি নিশ্চিন্ত। ঠাকুর বলছেন, শাস্ত্র শুধু পড়লে হয় না, কামিনী কাঞ্চনের মধ্যে থাকলে শাস্ত্রের মর্ম বুঝতে দেয় না। সংসারের আসক্তিতে জ্ঞান লোপ হয়ে যায়। সাধ করে শিখেছিলাম কাব্যরস যত, কালার পিড়িতে পড়ে সব হোলি হত। ঠাকুর ব্রাহ্ম ভক্তদের সহিত শ্রীযুক্ত কেশবের কথা বলিতেছেন। কেশবের যোগ ভোগ, সংসারে থেকে ঈশ্বরের দিকে মন আছে। একজন ভক্ত কনভোকেশন মানে বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতদের বাৎসরিক সভা এই সম্বন্ধে বলিতেছেন। দেখলাম লোকে লোকারণ্য। শ্রীরামকৃষ্ণ বলছেন, অনেক লোক একসঙ্গে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয়। আমি দেখলে বিহ্বল হয়ে যেতাম।